বিশাল স্রোত বন্ধুরা, বিশাল। আর এটা কিন্তু একদম সেই উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ থেকে বয়ে আসছে। কেমন লাগছে এতদিন পর বাঙালি খাবার পেয়ে? এখানে রয়েছে প্রভাত দা, সেখানে রয়েছে চিন্ময় দা, গলায় কিন্তু মালা পরে ফেলেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন রয়েছি হরিদ্বারের হারকি পৌড়ি ঘাটে। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে আজকে স্নান সারলাম গঙ্গার ঘাটে। তো আমরা কেমনভাবে স্নান সারলাম আজকে, সবাই মিলে কেমন এনজয় করলাম, অবশ্যই তার জন্যই থাকছে এই ব্লগ ভিডিওটা। আর ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানান। দেখুন বন্ধুরা, স্নানের জন্য কিন্তু একদম চলে এসেছি হারকি পৌড়ি ঘাটে। তো এটাই রয়েছে একদম পুরো ঘাট। দেখুন কত সুন্দর সুন্দর সব ছবি আঁকা রয়েছে গঙ্গা মায়ের, বিষ্ণু দেবতার, শিব ঠাকুরের। আর এটা কিন্তু হচ্ছে এখান থেকে জল তুলে সবাই নিয়ে যায় এবং এখান থেকে কিন্তু সব কিছু রেডি করে। দেখুন এখানে কিন্তু সমস্ত ঘট রয়েছে, এই ঘটে করে কিন্তু জল তুলে নিয়ে যায়। কেউ কেউ মিরাট যায়, কেউ কেউ আবার হচ্ছে দিল্লি যায়। তো খুব সুন্দর কিন্তু জায়গায় এসেছি। দেখুন বন্ধুরা, দেখুন হারকি পৌড়ি ঘাটের ভিউ কত সুন্দর লাগছে। তো এখানে কিন্তু স্নান করবো বন্ধুরা, সেই জন্য আমরা হোটেল থেকে চলে আসলাম। হোটেল নিয়ে কিন্তু কালকে রাতে ছিলাম। আর দেখুন কত সুন্দর ভিউ, মানে এরকম ভিউ দেখে কি আর হোটেলে থাকা যায়? তো হোটেল ছাড়ার কিন্তু 1 ঘন্টা আগে তার জন্য চলে এলাম স্নান করার জন্য। তো দেখুন এখানে সবাই কিন্তু গঙ্গায় নেমে স্নান করছে। আর খুব কিন্তু মানে প্রোটেকশন খুব ভালো রয়েছে, মানে গঙ্গা থেকে কিন্তু একটা মানে খুব সুন্দর বর্ডার করা আছে, তার বাইরে কিন্তু আর বেরোনো যায় না। বা যারা হচ্ছে ডাইভ বা জাম্প মারে তারা তো বেরোবেই। আর দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু বিক্রি হচ্ছে, সব কিন্তু হরিদ্বারের গঙ্গা মাকে নিবেদন করা হয় এই সমস্ত প্রসাদ। দেখুন নারকেল রয়েছে, তারপর এখানে কিন্তু সমস্ত ছোট ছোট ডালা রয়েছে, মুড়ি রয়েছে, তারপর এই সমস্ত যে ছোট ছোট জার রয়েছে এগুলো করে কিন্তু গঙ্গা জল নিয়ে যায় সবাই। আর দেখুন সবাই কিন্তু বাঁকে করে জল তুলছে, সেখানে কত ঘট কিন্তু একসঙ্গে রয়েছে। খুব সুন্দর কিন্তু ভিউ বন্ধুরা। তো চলুন ওইদিকে এগিয়ে যাই, সামনে ওই দিকটায় কিন্তু আমরা স্নান করব। তো চলুন অবশ্যই স্নানের মুহূর্ত আপনাদের মাঝে ফুটিয়ে তুলবো এই ব্লগের মাধ্যমে। দেখুন বন্ধুরা, সবাই কিন্তু পরপর বাঁকে করে জল তুলে নিয়ে যাচ্ছে। আর এখনও কিন্তু মিডিল সময় আসেনি, মানে এই যে কাওয়াড় যাত্রা এখানে সেটা কিন্তু চলবে 31শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত। আজই কিন্তু সবে হচ্ছে 3 তারিখ না 2 তারিখ সামথিং এরকম হবে। তো এখনও কিন্তু সম্পূর্ণ মানে ভিড়টা সেটা দেখা যায়নি। মিডিলের সময় কিন্তু বিশাল, মানে এই ঘাটে কিন্তু দাঁড়ানো যাবে না, এরকম কিন্তু ভিড় লক্ষ্য করা যায়। তো দেখুন এই সমস্ত কাওয়ারে করেই কিন্তু জল নিয়ে যাবে, ভোলে বাবার মাথায় কিন্তু ঢালবে। দেখুন সবাই কিন্তু সেই দিকে কাওয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে, কেউ কেউ আবার হচ্ছে রেডিও করছে। কত সুন্দর দেখুন, এই হচ্ছে আরেকটা কাওয়ার। খুব সুন্দর কিন্তু লাগে বন্ধুরা এই শ্রাবণ মাসে হরিদ্বারে এলে। অন্য সময় কেমন লাগে জানি না, আসা হয়নি কখনো, তবে এর আগের বছরও এই সময় এসেছিলাম কাওয়াড় যাত্রা, আর এবছরও কিন্তু আসছি। দেখুন সেখানেও কিন্তু আরেকটা কাওয়ার রেডি হচ্ছে। আর এখানে ভগবান শিব কিন্তু স্বয়ং বিরাজমান রয়েছে আর কাওয়ার নিয়ে যাচ্ছে। দেখুন এখানে দেখুন বাবা কিন্তু স্বয়ং বিরাজমান। বন্ধুরা হরিদ্বার হারকি পৌড়ি ঘাটে কিন্তু এবার স্নান করতে নেমে পড়ছি। কেমন লাগছে? তো 1 বছর পর তাই তো আবারও সেই স্নান। তো একটা ঐতিহাসিক স্নান আমাদের এই হারকি পৌড়ি ঘাটে প্রত্যেক বছর, মানে এর আগের বছর থেকে কিন্তু এবছর স্নান করলে 2বার হয়ে যাবে। এখানে রয়েছে চিন্ময়দা। চিন্ময়দা কেমন লাগছে? হাই করে দাও একবার। চিন্ময়দা একবার হাই করে দাও। জল কিন্তু ছুটছে। সেখানে রয়েছে প্রদীপ দা, এখানে রয়েছে কুন্তল দা, আর অনেক কিন্তু বিশাল স্রোত বন্ধুরা, বিশাল। আর এটা কিন্তু একদম সেই উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ থেকে বয়ে আসছে একদম নিজস্ব গতিবেগে। সেই দূরে রয়েছে একদম পুরো রামঝুলা, দূরে কিন্তু দেখা যাচ্ছে দেখুন রামঝুলা, খুব সুন্দর কিন্তু বন্ধুরা। আর ওপারেও ঘাট রয়েছে, এপারেও ঘাট রয়েছে, সেখান থেকেও কিন্তু সবাই ঝাঁপ দেয়। তো খুব সুন্দর কিন্তু স্নানের মুহূর্ত আজকে উদযাপন করব। তো চলুন অবশ্যই বন্ধুরা আপনাদেরকে স্নানের কিছু মুহূর্ত তুলে ধরি। হার হার গঙ্গে। বন্ধুরা সেই লেভেলের কিন্তু এনজয় করছি হারকি পৌড়ি ঘাটে নেবে। তো সবাই মিলে তো আমরা কিন্তু 4 জন রয়েছি। এখানে রয়েছে পুরোহিত মশাই, প্রভাত মণ্ডল পুরোহিত মশাই। কেমন লাগছে?
জল ছুটছে দেখুন পুরোহিত মশাই। ওম ফট স্বাহা, যে বলছে তাকে নামাও। দেখুন বন্ধুরা, দাদা ভাইরা কিন্তু সেদিক থেকে আবার জল তুলছে, মানে কাওয়াড়ি যাত্রার জন্য বাবার মাথায় কিন্তু ঢালবে। আর সেই দূরে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর দৃশ্য, শিবলিঙ্গ কিন্তু একদম গঙ্গার মধ্যেই রয়েছে। গঙ্গা মা কিন্তু স্পর্শ করে যাচ্ছে শিবলিঙ্গকে, বয়ে যাচ্ছে। খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য দেখলাম। দেখুন, নমঃ পার্বতী পতয়ে হাড়া হাড়া মহাদেব। দেখুন এইগুলোতে কিন্তু সব বন্ধুরা জলের মধ্যে কিন্তু নেমে পড়েছে আর খুব সুন্দর কিন্তু মুহূর্ত উদযাপন করছি। তো 3বার কিন্তু ডুব দিতে হয়, সেই ডুব কিন্তু এবার দেবো। তো বলো হর হর মহাদেব, হর হর গঙ্গে। দেখুন বন্ধুরা, এইগুলো করে কিন্তু সবাই জল নিয়ে যাচ্ছে। সবাই কেউ যাবে মিরাটে, কেউ যাবে দিল্লি, কেউ যাবে গাজিয়াবাদ, বিভিন্ন জায়গায় কিন্তু সবাই জল ঢালতে যায়। তো এখানে কিন্তু সব জল রয়েছে বন্ধুরা। কেউ কেউ হচ্ছে ব্যাগের মধ্যে নিয়েছে, মানে জারটা কিন্তু ব্যাগে পুরে নিয়েছে। আবার কেউ কেউ কিন্তু বাঁক নিয়ে যাচ্ছে। খুব খুব কিন্তু সুন্দর দৃশ্য। আর দেখতে পাচ্ছেন চিল কিন্তু উঠছে সবার মাথার উপর দিয়ে, আর সেখানে কিন্তু বাঁক রেডি করছে সবাই। বন্ধুরা দেখুন, আমরা কিন্তু সবাই মিলে নেমে পড়েছি, খুব সুন্দর মুহূর্ত উদযাপন করছি। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে প্রবাদ দা, সেখানে রয়েছে চিন্ময় দা, গলায় কিন্তু মালা পরে ফেলেছে, আর আমিও কিন্তু পড়েছি। দেখুন নিউ স্টাইল একদম, কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা সবাইকে। তো এখান থেকে হচ্ছে ফুলের মালা যাচ্ছিল, আমরা কিন্তু পরে নিয়েছি জাস্ট ফর এনজয়। কেউ বন্ধুরা সিরিয়াস নেবেন না। हर महादेव, हर महादेव। आराम से आराम। বন্ধুরা দেখুন, স্নান কিন্তু করে এবার হরিদ্বার হারকি পাউড়ি ঘাট থেকে আমরা কিন্তু যাচ্ছি আমাদের হোটেলে। তো হোটেলে কিন্তু ব্যাগ সমস্ত কিছু রাখা রয়েছে, ব্যাগগুলো কিন্তু নিয়ে তারপরেই কিন্তু আমরা বেরোবো এখান থেকে। আর ট্রেনও যায়, রুড়কি যাব আমরা বর্তমানে। তো রুড়কি কিন্তু ট্রেনও যায়, এবং তার সাথে কিন্তু এখানে বাস, তার সাথে বিভিন্ন হচ্ছে গাড়ি যায়। তো যে কোনো গাড়ি ধরে কিন্তু যাব বন্ধুরা। আর একদম কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরিদ্বারের সেই মার্কেট, অনেক কিছু কিন্তু এখানে পাবেন আপনারা। তো এই যে সমস্ত দেখুন বেতের লাঠি নিচ্ছে, এর মধ্যে কিন্তু ঘট দিয়ে তারপর কিন্তু জল ঢালতে হবে। দেখুন কত সুন্দর বন্ধুরা, এটাই রয়েছে হরিদ্বারের সেই মার্কেট, কত সুন্দর দেখুন। আর আমি কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, সামনে কিন্তু রয়েছে আমাদের হোটেল। এখন এই সেই হোটেল, এখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া সারলাম, পুরানো দাদা বৌদি হোটেল লেখা রয়েছে। তো এই হোটেলটা, আর এটা কিন্তু একদম পুরো চারমাথানি মোড়। এই দিকটায় চলে যাচ্ছে কিন্তু একদম পুরো হাই রোড, এই দিকটায় চলে যাচ্ছে হারকি পাউড়ি ঘাট এবং স্টেশন। তো এই দিকটায় কিন্তু একদম পুরো সোজা আসলেই এখানে একদম কিন্তু এই রাস্তা থেকেই ব্যানার দেখতে পেয়ে যাবেন, পুরানো দাদা বৌদির হোটেল। এখানে কিন্তু পুরোপুরি বাঙালি খাবার, 100 টাকায় থালি রয়েছে, পুরো আনলিমিটেড অনেক কিছু পাবেন আপনারা থালির মধ্যে। আমরাও কিন্তু খেলাম বন্ধুরা। হরিদ্বার হারকি পাউড়ি ঘাটে স্নানের পর কিছুক্ষণ পর কিন্তু আমরা এখন চলে এসেছি হরিদ্বারের বাঙালি হোটেল দাদা বৌদি রেস্টুরেন্টে। তো এখানে কিন্তু সবাই মিলে চলে এসেছি বন্ধুরা। এখানে প্রবাদ দা, সেখানে চিন্ময় দা, প্রদীপ দা, কুন্তল দা, এখানে মামা। তো আমরা কিন্তু 6 জন মিলে রয়েছি, এবার কিন্তু খাবো। প্রবাদ দাকে থালি দিয়ে গেছে, সেই দিকেও থালি দিয়ে গেছে, আমাদের কিন্তু টোটাল 2 জনকে থালি দিয়ে যায়নি। তো এই কিছুক্ষণ পর কিন্তু দিয়ে যাবে। আর একদম বাঙালি রেস্টুরেন্ট, এখানে কিন্তু হারকি পাউড়ি ঘাটের ছবিও রয়েছে আর নিয়মাবলীও রয়েছে। দেখুন, থালায় ভাত ফেলিবেন না, এক থালায় একজন ভাত খাবে, শিশুদের হাত থালা লাগিবে, থালায় ভাত ফেলিলে 50 টাকা চার্জ লাগিবে। দেখুন পুরো কিন্তু একদম বাংলায় লেখা সব কিছু। আর সামনে ওখানে কিন্তু আমরা অর্ডার করে এসেছি, 100 টাকায় থালি রয়েছে। তো চলুন, অবশ্যই কিন্তু কি আসে থালিতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। 100 টাকা কিন্তু থালির দাম রয়েছে বন্ধুরা। আমাদের কিন্তু রাইস চলে এলো, খুব সুন্দর। কিন্তু কেমন লাগছে প্রবাদ দা? খুব সুন্দর।
দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু থালি চলে এসেছে আর অনেকটা কিন্তু খাবার অলরেডি খাওয়া কমপ্লিট। তো অনেক দিন পর কিন্তু হরিদ্বার থেকে মানে বাড়ি থেকে হরিদ্বার চলে এসেছি, প্রায় কিন্তু 5 দিন হয়ে গেছে। এরকম কিন্তু খাবার পায়নি বাঙালি। তো শুধুমাত্র কিন্তু এটা হরিদ্বারের দাদা বৌদি রেস্টুরেন্টেই সম্ভব। তো দেখুন, পাঁপড় ভাজা, বাঁধাকপি আলুর তরকারি, পটল আলুর তরকারি, ভাত, ডাল, সেদিকেও প্রবাদদা খাচ্ছে, এদিকে মামা, সেদিকে চিন্ময় দ্বারা সবাই। কেমন লাগছে এতদিন পর বাঙালি খাবার পেয়ে? খুব হেভি লাগছে, তাই তো? আর মানে হরিদ্বারে তো থাকবে, ভাত তো কোনো জায়গায় পাওয়া যায় না। এখানে কি ভাত খেতে তাহলে প্রতিদিন আসা হবে? আসা হয়তো সম্ভব নয়, এখান থেকে তো 80 কিলোমিটার 100 কিলোমিটার ঘুরে চলে যাবে, একদম। তার জন্য তো আসা সম্ভব হবে না। ওখানে তাহলে মানিয়ে খেতে হবে কিছু করার নেই। সব দিক দিয়ে কোয়ালিটি ভালো, হ্যাঁ খাবারটা দেখুন।